আপনারা থাকেন, আমরা চলে যাই। বললাম ভালো থাকবে, কিন্তু তারা বলেছে যে 4 টাকা ছিল 8 টাকা করেছে, তাহলে তো এটাকে যৌক্তিক হলো? অবশ্যই যৌক্তিক না। এখন আমি কখনোই কেউ পারে না একসাথে ডবল করে দেওয়ার জন্য। এটা হচ্ছে তাদের প্রধান হচ্ছে এই অবস্থার জন্য দায়ী, এই আকস্মিকভাবে এটা বৃদ্ধি করার জন্য। এটাই যদি আবার এদের সাথে বসে এবং এপ্রিল মাসে যখন আলু চাষ করে তখন যদি একটা রিজনেবল কিছু করতো, তাহলে মনে হয় আজকের অবস্থাটা হতো না। ঠিক আছে, এখনো সময় আছে। মানুষ সর্বশান্ত হওয়ার আগে, কৃষক ভাইরা সর্বশান্ত হওয়ার আগে, ব্যবসায়ীরা সর্বশান্ত হওয়ার আগে, কোল্ড স্টোরের মালিকরা সর্বশান্ত হওয়ার পক্ষে পড়েছে। কারণ কৃষকরা যদি উল্টা হয়ে যায় তাহলে অত সোজা হবে না তাদের কোল্ড স্টোরে আলু পাওয়া। সুতরাং আমাদের এই যে একটা সম্ভাবনাময় ব্যবসা, উত্তরাঞ্চল মানুষের জন্য যে একটা সিজন, যে সিজনে তারা 2টা পয়সা রোজগার করে সারা বছর তারা খরচ করে, সেই জায়গা থেকে অনেকেই বেকার হয়ে যাবে। অনেক কৃষক তার জমি জমা সয় সম্বল সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। এই সমস্ত কারণে রাজনৈতিক একজন সচেতন কর্মী হিসাবে, বিশেষ করে পাবা মোহনপুরবাসীর যে সমস্ত নেতৃবৃন্দ আছে, তানোর আশপাশ এলাকার আমাদের এই এতদ অঞ্চলের, তাদের পাশে থাকা হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের যারা দায়িত্ব পালন করছেন এখন প্রশাসনের বিভিন্ন জায়গাতে, তাদের কোনো ভ্রুক্ষেপ আমরা লক্ষ্য করি নাই। অথচ কৃষক ভাইরা দিনের পর দিন
এই রাস্তাতে মিছিল মিটিং করে যাচ্ছে। প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি যে অনতিবিলম্বে হচ্ছে এই প্রতিষ্ঠানের মালিক, প্রশাসন এবং কৃষক ব্যবসায়ী সবারই সমন্বয়ে বসে যেন এটার একটা সুন্দর সমাধান করে। আলু চাষ করে বর্তমানে অনেক বিপাকে আছি। আলুর কেজি 10 টাকা, স্টোর কোল্ড স্টোরের মালিকের ভাড়া নির্ধারণ করেছে 8 টাকা। তাহলে আমরা কোথায় যাব? আমাদের চারিদিক দিয়ে লস হচ্ছে, আলু আবাদ করে লস হচ্ছে, সংরক্ষণ করে লস হচ্ছে, কৃষকের লস হচ্ছে, ব্যবসায়ীদের লস হচ্ছে, সবারই লস হচ্ছে। এই জন্য আমরা এর প্রতিবাদে দেওয়ালে পিঠ থেকে গেছে। এই জন্য আমরা সবাই একটা আন্দোলন করার জন্য, নির্দিষ্ট ভাড়া নির্ধারণের জন্য আমরা রাস্তায় প্রতিবাদে নেমেছি। কৃষকের ভাড়া বৃদ্ধি হয়েছে, সেজন্য আমরা রাস্তায় এসেছি। সকল কৃষক, আলুর ভাড়া ছিল 4 টাকা, এরা কি জন্য 8 টাকা করলো? স্টোর কর্তৃপক্ষ মালিক। এখানে গ্যাসের দাম বাড়েনি, কারেন্টের দাম বাড়েনি, শ্রমিকের দাম বাড়েনি, তারা কি জন্য সিন্ডিকেট করে 8 টাকা ভাড়া করলো? এ দাবি আমরা মানি না, মানবো না। আমাদের আলু আমরা যদি হিমাগার আলু না লাগি, তাহলে হিমাগার কর্তৃপক্ষ কেন চলবে? আমাদেরকে নিয়ে তো তাদেরকে ব্যবসা, আমাদের কিছু সাশ্রয় না দেয় তাহলে ওরা কি হালে বাঁচবে? সেজন্য আমরা দাবি নিয়ে আসছি, আমাদের দাবি মানতে হবে। আমরা 24 ঘন্টা মানি না, অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি আমাদের দাবি মানতে হবে। আমরা আলু হিমাগারে রাখবো এবং কর্তৃপক্ষকে অতি দ্রুত আমাদের দাবি মানার বিনীতভাবে অনুরোধ করছি। আন্দোলন ভাড়া কমাতে হবে, আগের ভাড়া নিয়ে আসতে হবে। এমনি তো কৃষকের আলুর দাম খুবই কম, অবৈধভাবে সিন্ডিকেটের মারফতে স্টোরে আলু রাখার অবৈধভাবে বেশি দাম খরচ বহন করা হচ্ছে। এই বহন করার কারণে কৃষক বহুত ক্ষতিগ্রস্ত। এর কারণে আজকে রাস্তায় আলু পড়ে আছে। এই কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না, দেশ না বাঁচলে কৃষক বাঁচবে না। অতএব